আসন্ন 2026-27 ঘরোয়া মরশুমের জন্য আন্তর্জাতিক সূচি প্রকাশ করল বিসিসিআই। আসন্ন 2026-27 মরশুমে ভারতীয় দল 22টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে 17টি কেন্দ্রে। তবে অদ্ভুতভাবে বছরের শুরুতে বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের একটি টেস্ট ম্যাচও কিন্তু দেওয়া হলো না ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে স্টেডিয়াম, চিন্নাস্বামী স্টেডিয়ামের মতন বড় টেস্ট কেন্দ্রগুলিতে। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আসন্ন 2026 ঘরোয়া মরশুমের জন্য আন্তর্জাতিক সূচি প্রকাশ করলো বিসিসিআই বৃহস্পতিবার, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আসন্ন 2026 মরশুমে কিন্তু 22টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল, এবং সেই ম্যাচগুলো কিন্তু 17টি কেন্দ্রে হবে গোটা দেশ জুড়ে। তবে অদ্ভুতভাবে বহু চর্চিত বর্ডার গাভাস্কার ট্রফিতে, যেটা নতুন বছরের শুরুতে হওয়ার কথা, সেই বর্ডার গাভাস্কার ট্রফির 5টি টেস্ট ম্যাচের একটিও কিন্তু দেওয়া হলো না চিন্নাস্বামী স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম বা ইডেন গার্ডেন্সের মতন বড় টেস্ট কেন্দ্রগুলিতে। আপনাদের জানিয়ে রাখি যে নতুন বছরের শুরুতে যে বর্ডার গাভাস্কার ট্রফির 5টি টেস্ট ম্যাচ হবে, সেই টেস্ট ম্যাচগুলি হবে যথাক্রমে নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে। অবশ্যই প্রথম টেস্ট ম্যাচটি হওয়ার কথা জানুয়ারির 21 তারিখে নাগপুরে। এবারে যদি আসি যে কোন কোন দেশ কিন্তু ভারতে খেলতে আসবে এই আসন্ন 2026-27 মরশুমে, অবশ্যই অস্ট্রেলিয়ার কথা বললাম, পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে ভারত সফর করবে নতুন 2026-27 মরশুমে। প্রথমেই আপনাদের বলে রাখি যে আপনারা জানেন যে আগামী 28শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু, এবং আইপিএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভারতীয় দল আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে, যেখানে একটি টেস্ট ম্যাচও আছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজের পরেই কিন্তু ভারতীয় দল পাড়ি দেবে ইংল্যান্ডে, যেখানে 3টি একদিনের ম্যাচ এবং 5টি টি-20 ইন্টারন্যাশনাল আছে। তারপরেই কিন্তু ভারতীয় দল দেশে ফিরেই কিন্তু আবারও শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল, যেখানে 2টি টেস্ট আছে এফটিপির আওতায়, এবং সেই সঙ্গে কিন্তু 3টে একদিনের ম্যাচও রাখা হয়েছে। তারপরেই কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু ভারতে আসবে, এবং ভারতে তারা 3টি একদিনের ম্যাচ এবং 5টি টি-20 ইন্টারন্যাশনাল খেলবে, এবং যথাক্রমে একদিনের ম্যাচগুলি খেলা হবে ত্রিবান্দ্রম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে, এবং 5টি টি-20 ইন্টারন্যাশনাল খেলা হবে যথাক্রমে লখনৌ, রাঁচি, ইন্দোর, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুতে। পরে কিন্তু ইন্ডিয়ান টিম শ্রীলঙ্কাকে হোস্ট করবে, যেখানে তারা একটি হোয়াইট বল সিরিজ খেলবে, যে সিরিজে থাকবে 3টি একদিনের ম্যাচ এবং সমসংখ্যক টি-20 ম্যাচ, এবং ওয়ানডে লেগের ম্যাচগুলি যথাক্রমে খেলা হবে দিল্লি, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে, এবং 3টি টি-20 খেলা হবে যথাক্রমে রাজকোট, কটক এবং পুনেতে। এরপরেই কিন্তু বছরের একদম শুরুতে কিন্তু জিম্বাবুয়ে ভারতে আসবে, ঠিক অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের আগে, ঠিক বর্ডার গাভাস্কার ট্রফির আগে, যেখানে জিম্বাবুয়ে দল 3টি একদিনের ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচগুলো হবে, প্রথম একদিনের ম্যাচটাই আছে কলকাতায়, দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে হায়দ্রাবাদে, এবং তৃতীয় একদিনের ম্যাচটি আছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাইতে। তো একবার বিস্তারিত আপনাদের জানিয়ে রাখি যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কবে কোথায় ম্যাচগুলি হবে। প্রথম ম্যাচটি যেটি বললাম আপনাদের ত্রিভন্দ্রমে, ফার্স্ট ওডিআই, 3 ম্যাচের ওডিআই সিরিজ দিয়েই কিন্তু সিরিজটি শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে প্রথম একদিনের ম্যাচটি হবে ত্রিভন্দ্রমে 27শে সেপ্টেম্বর, এবং দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে গুয়াহাটিতে 30শে সেপ্টেম্বর, এবং তৃতীয় একদিনের ম্যাচটি হবে অক্টোবরের 3 তারিখে নিউ চণ্ডীগড়ে। এরপরে যদি আমরা আসি যে টি-20 সিরিজে, প্রথম টি-20 সিরিজটাই হবে লখনৌতে, যেটি খেলা হবে 6ই অক্টোবর। এরপরে দ্বিতীয় টি-20 ইন্টারন্যাশনালটি হবে যথাক্রমে রাঁচিতে 9ই অক্টোবর। এরপর তৃতীয় টি-20 ইন্টারন্যাশনালটি হবে 11ই অক্টোবর ইন্ডোরে। চতুর্থ টি-20 ইন্টারন্যাশনালটি হবে হায়দ্রাবাদে 14ই অক্টোবর, এবং পঞ্চম এবং শেষ টি-20 ইন্টারন্যাশনালটি অনুষ্ঠিত হবে চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরুতে 17ই অক্টোবর। এটি গেল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোয়াইট বল সিরিজের সূচি। এরপরে যদি আমরা শ্রীলঙ্কা সিরিজের কথা বলি, যেখানে 3টি একদিনের ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ খেলবে। শ্রীলঙ্কা সিরিজের প্রথম একদিনের ম্যাচটি হবে কিন্তু দিল্লিতে 13ই ডিসেম্বর, দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে বেঙ্গালুরুতে 16ই ডিসেম্বর, এবং তৃতীয় একদিনের ম্যাচটি হবে আহমেদাবাদে 19শে ডিসেম্বর। এরপর 3টি টি-20 হবে যথাক্রমে রাজকোট, কটক এবং পুনেতে। প্রথম টি-20 ইন্টারন্যাশনালটি হবে রাজকোটে 22শে ডিসেম্বর, সেকেন্ড টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটি হবে কটকে 24শে ডিসেম্বর, এবং তৃতীয় টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচটি হবে পুনেতে 27শে ডিসেম্বর। এরপরে যদি আমরা তাকাই যে জিম্বাবুয়ে সিরিজের সঙ্গে যেটি 3টে একদিনের ম্যাচ আছে, সেই 3টে একদিনের ম্যাচ, যেটা আপনাদের শুরুতেই বললাম যে প্রথম ম্যাচটি হবে ইডেন গার্ডেন্স, প্রথম একদিনের ম্যাচটি হবে ইডেন গার্ডেন্স কলকাতায়, যেটি 3রা জানুয়ারি। এরপরে দ্বিতীয় একদিনের ম্যাচটি হবে 6ই জানুয়ারি হায়দ্রাবাদে, এবং তৃতীয় একদিনের ম্যাচটি হবে মুম্বাইতে
9ই জানুয়ারি। জিম্বাবুয়ে সিরিজের ঠিক পরেই কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি, যেখানে 5টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল, এবং প্রথম টেস্ট ম্যাচটাই কিন্তু খেলা হবে নাগপুরে, যে ম্যাচটি হবে 21শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি। এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে চেন্নাইতে 29শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি। তৃতীয় টেস্ট ম্যাচটি হওয়ার কথা গুয়াহাটিতে 11ই ফেব্রুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি। চতুর্থ টেস্ট ম্যাচটি হবে রাঁচিতে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, যে ম্যাচটি হবে, যে টেস্ট ম্যাচটি হওয়ার কথা 19শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি, এবং পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি হবে আহমেদাবাদে 27শে ফেব্রুয়ারি থেকে 3রা মার্চ। তো এই হচ্ছে সম্পূর্ণ সূচি। এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি, এবং অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনো নোটিফিকেশন বেলটা ক্লিক করেননি দয়া করে নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট দ্য আপডেটস ফ্রম অল আওয়ার লেটেস্ট ভিডিওস। তো আনটিল দেন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।